أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আছে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে নিয়ে এসে জুম্মাবার ইবাদত করার তৌফিক দান করেছে। সেই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং এই যে পবিত্র যে হজের মাস চলছে, আল্লাহ আমাদের সকলকে তার ইবাদত সহিভাবে করার তৌফিক দান করুন। এবং যেসব আমল আছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা সকলে যেন সেগুলো সহিভাবে করতে পারি এবং এর পূর্ণাঙ্গ ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের করে সে তৌফিক দান করুন এই পবিত্র হজের মাসে। সেই তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হজকে কেন্দ্র করে, এবং সেখানে আমরা দুটো সপ্তাহ আলোচনা করেছিলাম। তো আগামী কুরবানি আসছে, তো হজটা চলবে কিন্তু আজকে কুরবানির উপরে আলোচনাটা থাকবে ইনশাআল্লাহ। তার আগে কিন্তু ব্যাপার হচ্ছে যে হজ আর কুরবানির মধ্যে তো কোনো পার্থক্য নেই। অ্যাকচুয়ালি কুরবানি হচ্ছে হজেরই একটা অংশ। হজের শেষ পার্টটা হচ্ছে কুরবানি। বিভিন্ন কাজ হজে করা হয়, সাফা মারওয়া, মুজদালিফায় রাত্রি যাপন, আরাফার ময়দান, শয়তানকে পাথর মারা, এসব বিভিন্ন ধরনের কাজ আছে। তার লাস্ট কাজটা হচ্ছে কুরবানি। যেহেতু আমরা এটা পালন করি এখানে জবাও করাটা, সেই তো এটা আমাদের কাছে মনে হয় যেন এটারই অনুষ্ঠান, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে হজের অনুষ্ঠান। সেটা শুরু হয়ে গেছে, কারণ যে সুদেবাদ থেকে মক্কাতে শুরু হয়ে গেছে। আসল যে অনুষ্ঠানটা সেটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 9 দিন চলে। 10 দিনের দিন হচ্ছে কুরবানি। 10 দিনের দিন হচ্ছে কুরবানি। 3 দিন কুরবানির নিয়ম থাকে, সময় থাকে। তো এটা হচ্ছে লাস্ট বার। হজের বাইরে কুরবানি নিয়ে আলোচনা করছি তা না, এটা হচ্ছে হজের লাস্ট। যেহেতু কুরবানিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেহেতু হজের আরো কিছু কথা যেমন ফিল সম্বন্ধে আল্লাহ বলেছে সেগুলো আলোচনা করা এই মুহূর্তে সম্ভব হলো না। কুরবানিটা পরে ইনশাআল্লাহ করবো, আর যদি সময় থাকে আজকে করবো কিছুটা। তো কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আরো ভালো যায়, যে হজের যে লাস্ট পার্টটা আছে সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। তার আগে একবার মনে করে নিই যে হজ সংক্রান্ত যে আমরা আলোচনা করেছিলাম তার যে সামারি বা তার মানে সারমর্ম হিসেবে আমরা যা পেয়েছিলাম সেটা একবার মনে করার চেষ্টা করি। তো বলেছিলাম কি যে আয়াতগুলো অনেক বড় বড় ছিল, সেখান থেকে আমরা যে তাৎপর্যমূলক যে আয়াতগুলো পাই বা উদ্দেশ্য সংক্রান্ত যে আয়াতগুলো পাই সেগুলোকে যদি আমরা সামারি করি, সামারি আগের দিন সামারিটা করেছিলাম কি কি আল্লাহ বলেছে। যে আল্লাহ বলেছে যে তুমি এটা তোমার একটা তাকওয়ার পরীক্ষা, তুমি আমাকে বেশি বেশি করে স্মরণ করো, মিথ্যাকে বর্জন করো এবং অশ্লীল বেহুদা কাজ এই সময় তা থেকে দূরে থাকো। এইসব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়েছিলেন এবং মানুষের চরিত্র কেমন হবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এইটাকে যদি আমরা সামারি করি তাহলে এইটাই দাঁড়াচ্ছে যে হজের যে তাৎপর্যটা, যে একজন মানুষ তার মানবিক গুণগুলোকে কতটা অর্জন করতে পারলো তার প্রকাশ বা তার ডিক্লারেশন বলে প্রকাশ হচ্ছে হজ। সে হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের কাছে গিয়ে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থানে বলেছে সেখানে গিয়ে সে নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবে, মানে নিজেকে বলার একটা সুযোগ পাবে কি যে আল্লাহ আমি এত দূর পর্যন্ত করতে পেরেছি, এত দূর পর্যন্ত পারিনি, আমি এগুলো পারছি, আমি এগুলো পারিনি। মানবিক যে গুণ ওগুলো সবই তো মানবিক গুণ। এইগুলো হচ্ছে একটা মানুষের তার চরিত্রের যে বৈশিষ্ট্যটা মানুষ হিসেবে সেইটাকে বিউটিফাই করে, সৌন্দর্যময় করে। যখন একটা মানুষ সত্যবাদী হয়, ধৈর্যশীল হয়, মিথ্যা কথা না বলে, হ্যাঁ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, এগুলো তার মধ্যে চরিত্রের ব্যাপক কি বলে উৎকর্ষতাকে প্রমাণ করে একটা মানুষকে। সেই মানুষকে সকলেই ভালোবাসে এবং সেই মানুষটা সমাজে একটা সম্পদ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই যে প্রত্যেকটা মুসলমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে, তাকে রব হিসেবে মেনে নিয়েছে, সে যেন তার মানবিক গুণের চরম উৎকর্ষতে পৌঁছাতে পারে। এটাই সফলতা। আমরা সফলতা কিভাবে দেখছি সেটা তো সফলতা নয়, আল্লাহ যেটা সফলতা বলেছে চূড়ান্ত রূপে সেটাই সফলতা। তো সেই জায়গায় আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি, তার প্রমাণ বা তার ডকুমেন্টেশন, ডিক্লারেশন, সেটা প্রমাণ করার জায়গা হচ্ছে হজের সময়। তো সেটা আমি কতটা করতে পারলাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা, বা কোনো কিছু যদি আমার সেখানে অসুবিধা হয় সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকতে চায়, যেটা আমাদেরকে মনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা, সেইটাকে রেখে দিয়ে এই পর্যন্ত আমার আলোচনাটা রেখে দিয়ে এবার কুরবানি বিষয়ে যে আয়াতগুলো এসেছে সেটা দেখবো, মানে হজের যে লাস্ট পার্টটা। তো এখানে 39 নম্বর 33 নম্বর আয়াত থেকে আছে, পুরো হাজেতি আছে কুরবানি সংক্রান্ত আয়াত। এসব চতুষ্পদ জন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকটে। তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকটে। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো আল্লাহ, এক ইলাহ, অতএব তার কাছে আত্মসমর্পণ করো এবং অনুগতদের সুসংবাদ দাও। এ অনুগতরা হলো যাদের কাছে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা সালাত কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে আমারই পথে ব্যয় করে। আর এই কুরবানি উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য এতে রয়েছে বহুবিধ কল্যাণ। সুতরাং যখন সারিবদ্ধভাবে এগুলো দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকবে তার উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। যখন সেগুলো কাঠ হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা খাও, এবং খাওয়ার পর যে অভাবী মানুষের কাছে হাত পাততে পারে না, যে অভাবী মানুষের কাছে হাত পাততে পারে না আর যে অভাবী চেয়ে বেড়ায় তাদের উভয়কেই খেতে দাও। এইভাবে আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত এবং রক্ত, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এগুলো গোস্ত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবেই তিনি সবাইকে তোমাদের এইভাবেই তিনি এই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব তাকবীর পাঠ করতে পারো, এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন এই জন্য তার মহত্ব বড়ত্ব ঘোষণা করতে পারো। সুতরাং সৎকর্মশীলদের তুমি সুসংবাদ দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের রক্ষা করেন, কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে তিনি পছন্দ করেন না। এই ছিল কুরবানি সংক্রান্ত আয়াতগুলো। আরেকখানি পড়ে দিল 3টা আয়াত। বলছে, আর কুরবানি উটকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন বানিয়েছি এবং তাতে রয়েছে বহুবিধ কল্যাণ। সুতরাং সারিবদ্ধ অবস্থায় যখন এগুলো দাঁড়িয়ে থাকবে তখন এর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো, এবং এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে জবাইয়ের পরে তখন তা থেকে তোমরা খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাততে পারে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদের উভয়কেই তোমরা খেতে দাও। এইভাবেই আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলো গোস্ত রক্ত, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলো গোস্ত রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবেই তিনি সেই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তাআলার মহত্ব তাকবীর পাঠ করতে পারো, এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য তার মহত্ব বড়ত্ব ঘোষণা করো। সুতরাং এইভাবে তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের রক্ষা করেন, আর কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে তিনি পছন্দ করেন না। এই ছিল কুরবানি সংক্রান্ত যে আয়াতটা আছে
পবিত্র কোরআনে সেইটা আছে। তো কুরবানিতে এটা একটা পার্ট, যে কুরবানির তাৎপর্যটা কি আর কুরবানিটা এলো কি করে, তারও একটা পার্ট আছে। সেটা আমরা সকলেই জানি যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে ঘটনাটা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের কাছে কুরবানি। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি ব্যবস্থা করি। কুরবানিটা নতুন কিছু নয় যে আমাদের জন্য কুরবানি, কুরবানি আগে ছিল এখন নয়। কিন্তু এইখানে কুরবানির তাৎপর্য বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল। কিন্তু কুরবানির যে আমাদের কাছে এসেছে যার হাত ধরে, সেইখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছে। সেটা হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা, সেই ঘটনাটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে যে কি ঘটেছিল সেই সময়। এটা কোরআনে কিন্তু সুস্পষ্ট রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ওটা আমাদের একটু জানা দরকার, কারণ আমরা এটা মুখে শুনি মানুষের, অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওই সময় কি ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের যে কথাবার্তা হয়েছে, তো অনেক কিছু শিক্ষা আছে। তো সেই হিসেবে আমি ওইগুলোকে একটু পড়ি। কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে আমাদের কাছে একটা নিদর্শন করতে, এগুলো থেকে শিক্ষা নেবে। এগুলো তো ছেলেখেলার জন্য পাঠায়নি, এগুলো এক একটা উদ্দেশ্য আছে। আমরা যদি জীবনে এগুলো নাই জানি, তো উদ্দেশ্যটা বুঝবো কি করে, কবে বুঝবো? আমাদের এগুলোকে জানতে হবে এবং নিজের বিশ্লেষণ করে আমাদের করে একটা জীবনের সিদ্ধান্তে আসতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে, আমি এটা বুঝেছিলাম, এটা পেরেছি। তাই এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং এগুলো আমরা মন দিয়ে বোঝার চেষ্টা করি যেটুকুনি অল্প সময়ের মধ্যে, এবং পরে আমি নিজে চেষ্টা করি একান্ত ভাবে এগুলোকে বোঝার। তো যেখানে আছে সূরা সাফফাত বলে একটা সূরা আছে, সেখানে 100 থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির যে ঘটনাটা সূচনা হয়েছিল, সেই সংক্রান্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, 100 নম্বর আয়াতে, হে আমার রব, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন। অতঃপর আমি তাকে পরম ধৈর্যশীল এক পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার মতো বয়সে এসে পৌঁছলো, তখন সে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। অতএব দেখো, এতে তোমার কি অভিমান? আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি, এতে তোমার কি অভিমান? তখন ছেলে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন। আমাকে ইনশাআল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন। অতঃপর তারা যখন উভয়ে আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাজ করে শুইয়ে দিল, মানে ইসমাঈল আলাইহিস সালাম, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছো। তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য প্রমাণ করেছো। নিশ্চয়ই এইভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আর আমি একে একটি মহান জবহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। আর তার জন্য আমি পরবর্তীদের মাঝে সুখ্যাতি এবং একটি প্রচালিত ধারা অব্যাহত রেখে দিলাম, ইব্রাহিমের প্রতি সালাম। এইভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু বর্ণনা করলেন যে কিভাবে এই কুরবানির ঘটনাটা ছিল। ওইখানে ছিল কুরবানির উদ্দেশ্যটা আমরা দেখতে পেলাম সূরা হাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সেখানে দুটো তিনটে আয়াত ইম্পর্টেন্ট। তার মধ্যে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমাদের ওখানে বললেন যে এই কুরবানিগুলো হচ্ছে তোমাদের জন্য একটা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে জন্তুগুলো দিয়েছেন এগুলো হচ্ছে তোমাদের জন্য একটা নিদর্শন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এতে তোমাদের উপকার আছে। তারপরে কি আছে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তোমরা জবাহ করবে এবং তোমরা খাবে। যে অভাবী চাইতে পারে না তাকেও খাওয়াবে, যে অভাবী চেয়ে বেড়ায় তাকেও খাওয়াবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে এই যে রক্ত মাংস আছে এগুলো আমার কাছে পৌঁছায় না। কোনটা পৌঁছায়? তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছায়, তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তো ধরতে গেলে এই দুটো আয়াত হচ্ছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ।
যে কুরবানি বিষয় যখন আমরা জবাই করতে যাচ্ছি বা কুরবানি করতে যাচ্ছি, তো সেই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই কথাগুলোকে কিন্তু মনে রাখা। এবং তার সাথে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা বর্ণনা করলেন, তার তাৎপর্যটা উপলব্ধি করা, আমাদের অন্তরের মধ্যে রাখা, এটাও গুরুত্বপূর্ণ সমভাবে। কারণ এইটা থেকে চাইছে, যদিও কুরবানি সকলের মধ্যেই, সকল জাতির মধ্যেই ছিল, তাই এই দুটো ঘটনার সংমিশ্রণে যে অনুভূতি আমার মধ্যে আসবে, সেই অনুভূতিটাকে সম্মান করাটা কুরবানির সময় কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আজকে যে অনুভূতিমূলক আলোচনাটা সেটা হবে না, কিন্তু পরে সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে। কিন্তু ইব্রাহিম সাল্লামের যে ঘটনাটা আছে সেটাকে যদি আমরা একটু দেখি ভালোভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি একটা যখন পেয়েছিল দিয়েছিলাম। যে এখানে যদি আমরা লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছে আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? তো এই বাক্যটা হচ্ছে এমন একটা বাক্য যেটা কি বলা চলে, যে একটা মডার্ন মানুষ, আধুনিক যুগে একটা মানুষ যাকে একটা এক্সাম্পল, যে একটা পিতা পুত্রের সম্পর্ক কেমন হতে পারে, তার হচ্ছে একটা উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহর হুকুম এসেছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিরাট জ্ঞানী বানিয়েছেন। তো যাই হোক, তিনি কি বলছেন যে তোমার অভিমত কি বলো? আমরা কখনো কি ছেলের কাছে অভিমত চাই যে তোমার অভিমত কি, আমি যেটা বলছি? আমরা কতটা পোলাইটনেস তার মধ্যে, কতটা নম্রতা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কারণেই কথাগুলো বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের থেকে যে তুমি ছেলের সঙ্গে কেমন ব্যবহার করবে, তোমার ব্যবহারটা কেমন হবে। তুমি যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাও তোমার ছেলে মেয়ের সঙ্গে, তোমার ব্যবহারটা কেমন হবে, এইটা হচ্ছে আমাদের কাছে একটা শিক্ষা। যে সেখানে তুমি ছেলেকে বোঝাবে যে তোমারও গুরুত্ব আছে আমার কাছে, কি তোমার গুরুত্ব আমার কাছে আছে। আল্লাহ বলেছে ঠিকই, কিন্তু যেহেতু জবাইটা আমাদের তোমাকে করতে হবে, সেহেতু সেই পারমিশনটা আমাকে তোমার কাছ থেকে নিতে হবে। আল্লাহ বলেছে জবাই করে দিতে পারতো, নিয়ে করেছে কি করি। তাহলে এটা হচ্ছে একটা আল্লাহর তরফ থেকে শিক্ষা, যে তোমার অধিকার কতটুকু সেটা বোঝা। এই অধিকারের সীমারেখাটা আমরা ব্রিজ করে ফেলি খুব দ্রুত মানুষ হিসেবে, একজন আর একজনের অধিকারের সীমারেখাটা বজায় রাখতে পারে, কিন্তু আল্লাহ নবী, তার কাছে হুকুম এসেছে, তারপরেও কিন্তু সে তার অধিকারের সীমা কিন্তু লঙ্ঘন করেনি। সে কিন্তু তার অভিমত জানতে চেয়েছে, যে এটা কিন্তু ভেরি ভাইটাল। এইভাবেই সম্পর্কগুলো কিন্তু মজবুত হয় একজনের সাথে আর একজন, যখন একজন আরেকজন তার অধিকারকে সম্মান করতে পারে। যখন তার অধিকারের হস্তক্ষেপ হয়, তখনই মানুষের মধ্যে বিদ্রোহী মানসিকতা তৈরি হয়, তার আগে কিন্তু হয় না। তো সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কি এইটা। তো ছেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তেমনই ছিল, বলছে আল্লাহ আপনাকে যে আপন দিয়েছে তাই বলি, ইনশাল্লাহ আপনি যদি আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তো এইখানে বিষয় হচ্ছে যে ওর উত্তরটাতে ভয় পাওয়ার কথা শিখি, যে আমাকে জবাই করে দিল, বিরাট ব্যাপার। কিন্তু তার যে উত্তরটা, সেই উত্তরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখি যে আল্লাহ যদি রাজি থাকে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু রাজি, কিন্তু তারপরেও সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে না। সে কিন্তু বলছে আল্লাহ রাজি থাকলেই তবে আমি হতে পারি। এইখানে হচ্ছে আমাদেরও একটা শিক্ষা। আমি যতই মনে করি যে আমি এটা করতে পারবো, অন্তর থেকে তো উপলব্ধি করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ, অনেক ক্ষেত্রেই বলি, কিন্তু অন্তরের যে উপলব্ধি, এই জায়গায় দাঁড়িয়ে সেই উপলব্ধিটাকে আমাদের করতে হবে। দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আমাকে যখন জবাই করতে যাবে সেটা আমার জন্য একটা বিরাট টাফ ব্যাপার। আমি হয়তো অসন্তুষ্ট হয়ে যেতে পারি, আমি হয়তো চলে যেতে পারি, আমি হয়তো তোমার কথায় রাজি নাও হতে পারি সেই মুহূর্তে। সেই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন দিতেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তাহলে তুমি আমাকে কিন্তু ধৈর্যশীল হিসেবে পাবে, ধৈর্যশীল হিসেবে। এইরকম উত্তর দেওয়াটাও আমাদের কিন্তু একটা বিরাট শিক্ষা, যে আমি আল্লাহর উপর কতটা ভরসা করতে পেরেছি, যেটা হচ্ছে তার একটা প্রমাণ। তাই যদি আমাদের সামনে কঠিন যখন পরীক্ষা আসবে, কারণ আমাদের বাক্য চয়ন হচ্ছে অত্যন্ত সচেতন ভাবে করতে হবে। তখন আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু যে বললো আল্লাহ পরীক্ষা, এটা কিন্তু তখন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার কঠিন সিচুয়েশন মানে পরীক্ষা। তো সেই মুহূর্তে আমার বাক্য কেমন, আমার আচরণ কেমন, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে।
এটার মাধ্যমে তো বললো যে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো এটা একটি সুস্পষ্ট পরীক্ষা, এইভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার করে দিয়ে থাকি। মানে টোটাল কোরবানির যে তার সংক্ষেপটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিল। এবং শুধু কোরবানির সার সংক্ষেপ নয়, এটা হচ্ছে জীবনেরও সার সংক্ষেপ। বলে এইভাবে আমি কখন পরীক্ষা, কখন সৎকর্মশীলদের পুরস্কৃত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কখন করে? যখন সে পরীক্ষায় পাস করে, তখন তাকে আল্লাহ পুরস্কৃত করে। তাহলে একটা পরীক্ষা হবে, পরীক্ষাটাই যখন পাস করবে তখন সে পুরস্কৃত হবে। আর এইভাবে আমি সৎকর্মশীলদের কিভাবে, যে তার যেমন পরীক্ষা ছিল তার তার রেওয়ার্ডও তেমন। যুগ যুগ ধরে মানুষ কুরবানির প্রচার করছে, যেটা আগামী সপ্তাহে আলোচনা যদি তৌফিক হয় করা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি যে মানুষের পুরস্কারটা তখনই আসবে যখন তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে থেকে এই দুনিয়ার জীবন যে আমাদের পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের সকলকে সবসময় তৈরি থাকতে হবে, মানসিক ভাবে তৈরি থাকতে হবে। এবং এই পরীক্ষাতে পাস করলে তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারটা পাওয়া যাবে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবসময় কিন্তু সাহায্য চাইতে হবে। এবং সে সময় সবসময় মানসিক ভাবে প্রিপারেশন থাকতে হবে। বললেই তো আর পরীক্ষায় পাস করা যায় না, এটা জীবনের পরীক্ষা। আল্লাহ এমন একটা ভাবে মানুষকে পরীক্ষা নেবেন, আমাদের করে পরীক্ষা নেবেন, বিচলিত হয়ে যাব, আমার অবস্থা অত্যন্ত কঠিন হয়ে যাবে, অত্যন্ত সঙ্গীন হয়ে যাবে। তো সেই মুহূর্তে আমার আচরণ, আমার কথা, আমার আল্লাহর প্রতি আমার যে ভরসা, এইটার উপর নির্ভর করে কিন্তু সে পরীক্ষাটার সফলতাটা কিন্তু নির্ভর করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের করে এটা দেখাচ্ছে। ঠিক আছে? এই জায়গাটা আমাদের করে অত্যন্ত কিন্তু সাবলীল হতে হবে, খুবই স্ট্রং হতে হবে মানসিক দিক থেকে। আর এইটা প্রিপারেশন ছাড়া কখনো হয় না। তা হঠাৎ করে আল্লাহর পরীক্ষা আমি যদি আগে থেকে খুব প্রিপারেশন মানসিক ভাবে না থাকে না, এই জায়গাগুলোতে পাস করা যায় না। আর এই জায়গাগুলো পাস করাটাই হচ্ছে কিন্তু আমাদের পৃথিবীর বুকে হচ্ছে প্রধান কাজ, প্রধান কাজ, প্রধান কাজ হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের পাস করা। এই যে প্রিপারেশনের জায়গাটা, এই প্রিপারেশনের জায়গাটা হচ্ছে রমজান থেকে শুরু হয়। রমজান থেকে শুরু হয় এবং এই যে হজে এলাম আমরা, হজের 10 দিন এলাম, সেটা হচ্ছে একটা চূড়ান্ত জায়গায় আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছায়। তাই এই যে আয়াতগুলো আমরা শুনলাম, এই আয়াতগুলোর মধ্যে সব থেকে যে হজের যে গুরুত্বপূর্ণ আয়াতটাকে আমি আরেকবার বলে দিই, কারণ পরের সপ্তাহে আর এটাকে বলার মতো সুযোগ আসবে না। আল্লাহ যদি আমাদের করে তৌফিক দান, আমরা মনে রাখি, কারণ যেহেতু আমরা কোরবানি করতে যাচ্ছি, তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আমরা সকলে এইগুলোকে, এই কথাগুলোকে তেমন ভাবে বোঝার চেষ্টা করি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে বোঝাবার মানে সৌভাগ্য দান করেছে, বোঝার তৌফিক দান করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহ তাআলার কাছে এগুলোর গোস্ত রক্ত পৌঁছায় না, তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবেই তিনি এসবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা এর উপর আল্লাহ তাআলার তাকবীর পাঠ করতে পারো। এবং তিনি তোমাদের যে হেদায়েত দান করেছেন, সে হেদায়েত দান করেছেন সেই জন্য তার বরত্ব ঘোষণা করো। সুতরাং এইভাবে তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের রক্ষা করেন, বিশ্বাসঘাতক ও কৃতজ্ঞদের কখনো পছন্দ করেন না। বিশেষ করে এই কথাগুলোকে আমরা মনে রাখি, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা যখন কোরবানিতে আমরা যাব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছে যে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে যে মুমিনদের করে আমি অবশ্যই রক্ষা করব, যার প্রমাণ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে পেলাম। তারপরেই আল্লাহ বলেছে কিন্তু বিশ্বাসঘাতককে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তো ইনশাআল্লাহ এই কুরবানি সন্তান দাতা করতে পরে সবাই যদি তৌফিক দান করে আলোচনা করতে আসতে